তোষানের বাবা একরকম, তোষানের বাবা এই আইসক্রিমের সহি সালামতে বাচ্চাটার কাছে তার বাবাকে সহি সালামতে আল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ইফতারিতে কি বানাবো সেটা আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। আজকে একটু পিৎজা বানানোর ইচ্ছা আছে, তোষানকে একদিন বানাই দিয়েছিলাম, ওর ভালো লেগেছে, আবার খেতে চেয়েছিল, তো ভাবলাম যে আজকে বানাই দেই এই রামাদানের জন্য। শেষ মনে হয়, আর মনে হয় না বানানো হবে পিৎজা। যাই হোক, ডোটা আমি আগে রেডি করে রেখেছি, ডোটা থাক এরকম করে আরও কিছুক্ষণ থাকবে, যতক্ষণ রেখে দেওয়া যায় রেস্টে ততই ভালো। আমি ঘন্টাখানিক হয়ে গেছে আমি ডোটা রেডি করে রেস্টে রেখে দিয়েছি। তো এটা যেহেতু আমি এখনই বানাচ্ছি না, এটার বাকি প্রিপারেশনগুলো আমাকে নিতে হবে, তাই এটাকে এক সাইড করে রাখতেছি। আর এখানে আমি তান্দুরি চিকেনের জন্য চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে এখন আমি গ্রিল করে নিব। আর এটাই আমি পিৎজার টপিংস হিসাবে উপরে দিব। আর আজকে একটু অন্যভাবে দিব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর কি করব, আচ্ছা ফ্রিজে কিছু মোমো আছে, একদম অল্প কিছু, ওগুলো আজকে একটু স্টিম করব। মোমোর জন্য একটা সস বানাবো মোমো খাওয়ার জন্য, সেই সসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই মানে সহজ একটা সস, সেটার রেসিপি। আর ছোলা আছে ফ্রিজে একটু, ওগুলো গরম করব, অল্প একটু পেঁয়াজও ভাজবো, এটা তোষানের বাবার জন্য। আর বাকি তো মোমো আছে, পিৎজা আছে, এগুলো দিয়ে আমাদের আজকে ইফতারি আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এটাকে আমি ফার্স্টে একটু গ্রিল করতে দিয়ে নেই, তারপরে বাকি কাজগুলো করছি। আমি একটা সস বানাবো, এই সসটা দিয়ে আপনারা ডাম্পলিং বা মোমো যেটাই বলেন না কেন সেটা খেতে পারবেন। আমি যে প্যানে অল্প একটু তেল দিয়েছিলাম, এটা সয়াবিন তেল, তার মধ্যে রসুন কুচি দিয়েছিলাম। রসুন কুচিটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে, এখানে দিয়ে দিচ্ছি আমি চিলি সস। তারপরে আমি এখানে অ্যাড করতেছি হলো টমেটো সস। আমি আসলে ওইভাবে পরিমাণ ধরে অ্যাড করতেছি না, চিলি সস যতটুকু দিয়েছি টমেটো সস ঠিক অতটুকুই দিয়েছি। চিলি সসের শেষ তো, এই জন্য এটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে আপনারা একটু পানি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁধ। আমি তেঁতুলের কাঁধ রেডি করে রেখেছিলাম, যদি রেডি না থাকে তাহলে তেঁতুল ভিজিয়ে রেখে তেঁতুলের কাঁধটা বের করে নেবেন। 2 চা চামচ পরিমাণ আমি তেঁতুলের কাঁধ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি এখন অ্যাড করব হলো একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা একটু দেওয়ার চেষ্টা করবেন। আর চিলি ফ্লেক্স যদি না থাকে, শুকনো মরিচ হালকা একটু তেলে একটু ক্র্যাশ করে নিলেই হবে। এখন খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার জালটা একটু কমানো হবে এই পর্যায়ে, বেশি চুলার জাল দিয়ে ফেললে সসগুলো মানে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। যেহেতু এটা আমি অনেক দিন ধরে রেখে দিব ফ্রিজে, একটু সংরক্ষণ করব, তাই অল্প একটু সিরকা দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণের সিরকা দিয়ে দিলাম। তারপরে অ্যাড করতেছি অল্প একটু চিনি, এই ধরেন 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিট এটাকে জাল দিয়ে নিব, তাহলে রেডি হয়ে যাবে একটা সস। এটা দিয়ে আপনারা মোমো খেতে পারবেন আর কি। মোমোর একটা খুব মজাদার সস এটা। আমি নর্মালি আমার মোমো যখন খাই তখন আমি এই সসটা বানিয়ে রেখে দিই, এটাতে ডিপ করে খাই, আমার কাছে খুব মজা লাগে। তো এটা বানানো হয়ে গেছে, এটাকে রেখে এখন ঠান্ডা করে নিব, তারপরে ফ্রিজে রেখে দিব। এই যে আমার চিকেনগুলো সুন্দর মতো গ্রিল করা হয়ে গেছে, একটু পোড়া পোড়া করেই গ্রিল করেছি, অনেক গরম, হাত দিয়ে ধরতে পারতেছিলাম না, তাই একটা চামচের সাহায্যে এটাকে এখন ছোট ছোট পিস পিস করে কেটে নিব। যেহেতু আমি আজকে একটু অন্যভাবে দিতে চাচ্ছি পিৎজাতে, চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে কেটে দিতে চাচ্ছি। তো ঠিক আছে, এগুলোকে কেটে নিই তাহলে। এ তো পিৎজা রুটিটা আমার বানানো হয়ে গেছে। আমি পিৎজা প্যানের উপরে রুটিটাকে সুন্দর করে বসিয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে করে নিচ্ছি। এই মুহূর্তে বুঝলাম না, আমার ভিডিওর ফোকাসটা চলে গিয়েছিল, মানে ফোকাস করতেছিল না। তারপরও তো আপনারা হয়তো বুঝতে পারছেন। এখন এখানে আমি অ্যাড করতেছি টমেটো সস। টমেটো সসটা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, এটা হলো বেস্ট আর কি। তারপরে দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের চাটনি, এটা অপশনাল, আমার একটু দিতে ইচ্ছা করলো, তাই বাসায় আছেও তাই একটু দিয়ে দিলাম। আর বারবিকিউ সসটা একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা বারবিকিউ টেস্ট পাবেন আপনারা পিৎজার বেসটাতে আর কি। তো দিয়ে দিলাম একটু বারবিকিউ সস। সব কিছু দেওয়ার পরে এখন খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে আমি চারদিকে স্প্রেড করে নিব। আপনারা ইচ্ছা করলে একটা চামচ বা অন্য কিছু দিয়েও করে নিতে পারেন, আমি হাত দিয়েই করে নিচ্ছি।
তারপরে এখানে একে একে যা যা আমি দিব সেগুলো আমি অ্যাড করব। এখানে আজকে ফার্স্টে আমি নর্মালি সব কিছু দেওয়ার পরে চিজটা দেই, বাট আজকে ভাবলাম প্রথমে আমি চিজটা দিয়ে নিই। এখানে প্রায় 1 প্যাকেট পরিমাণ চিজ দিয়েছি, পুরো প্যাকেটটাই দিয়ে দিব, কারণ দেখলাম যে চিজের প্যাকেটটা খোলার পরে যদি একটু রেখে দেই ওইটা ওই 6-7 দিন হলেই দেখা যায় যে চিজগুলো নষ্ট হয়ে যায়। তো নষ্ট করার কোনো দরকার নেই, যতটা সম্ভব পুরোটাই আমি চারদিক দিয়ে দিচ্ছি আর কি, ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে। এর আগেও একদিন আমি পিৎজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে যেহেতু একটু অন্যভাবে করছি তাই অন্যভাবে শেয়ার করছি। এখন এই যে চিকেনগুলোকে যে ছোট ছোট ঝুড়ি করে, ঝুড়ি না ঠিক ছোট ছোট করে কাট করে রেখেছিলাম, সেই চিকেনগুলো চারদিক দিয়ে সুন্দরভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর বাজারে পিৎজা টপিংস হিসাবে অনেক কিছুই কিনতে পাওয়া যায়, আপনারা সেগুলো কিনে এনেও দিতে পারেন। আমার কাছে ঘরোয়া জিনিসগুলো দিয়ে করতেই বেশি ভালো লাগে। এখন হাফটাতে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিব, হাফটাতে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিব না। এটার অবশ্যই একটা কারণ আছে, ওই যে বাচ্চারা খেতে চায় না, এটা নতুন বুদ্ধি বের করেছি। আপনাদের ভাইয়াই বলতেছিল এর আগের বার যখন বানাইছিলাম, বলতেছিল যে এরকম করে বানাও, তাহলে ওরা ওই অংশটা না খেলো আর কি। এখন উপর থেকে একটু অরিগানো দিয়ে দিচ্ছি। অরিগানোটা তো দিতেই হয় পিৎজাতে, মানে এটা হলো একটা মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস হলো অরিগানো। এটা যে কোনো সুপার শপেই কিনতে পাওয়া যাবে, আপনারা কিনে নিতে পারেন। আর উপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হালকা একটু চিলি ফ্লেক্স। বাস রেডি হয়ে গেল, এখন ওভেনে যাওয়ার জন্য রেডি। আমার ইলেকট্রিক ওভেনটাকে আমি 10 মিনিটের জন্য 230 ডিগ্রিতে একটু করে নিয়েছি, প্রিহিট করে নিয়েছি। আর এরপরে আমি দিয়ে দিলাম এটা 230 ডিগ্রিতে 20 থেকে 22 মিনিটের মতো আমি এটাকে বেক করে নিয়েছিলাম, তাতেই আমার সুন্দর মতো হয়ে গেছে পিৎজাটা। আলহামদুলিল্লাহ আমাদের ইফতারি শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি খেজুর খাইলাম, মুখে পানি দিলাম, রোজা খুললাম আল্লাহর রহমতে। এই যে ছোটজনেরও রোজা শুরু হয়ে গেছে, ছোটজন কি রোজা শেষ হলো আর কি, ইফতারি খাচ্ছে। আর এই যে পিৎজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে অর্ধেক ছাড়া বানাইছি, কি জানি বলে ক্যাপসিকাম আর পেঁয়াজ ছাড়া, বাকি অর্ধেক ক্যাপসিকাম আর পেঁয়াজ দিছি। তোষান তো খায় না, এই কারণে তোষানের জন্য চাই। তুমি কিসের অ্যালার্জিক? কিসের অ্যালার্জি তোমার? ও পিৎজা বলে অ্যালার্জিক? কবে থেকে তুই পিৎজা অ্যালার্জিক রে? যাই হোক, তো তাবিবও আছে, খাইতে পারবে, কারণ সসেস দেই নাই তাবিব, সসেস দেই নাই, চিকেন দিছি, সসেস দেই নাই। তুমি খাইতে পারবা তাবিব আজকে? সসেস দেই নাই। হ্যাঁ, আজকে সবার জন্য পারফেক্ট হয়েছে, তোমার জন্য পারফেক্ট হয়েছে, অনেক চিকেন দিছি। ফ্যানটা বাড়াই দিও, গরম লাগতেছে। আর এই যে এখানে হলো করছি, এখানে হলো করছি কি জানি বলে ডাম্পলিং। আর ওই যে সেই সসটা যে বানাইলাম, সেই সসটা এটা আপনি সংরক্ষণ করে রাখতে পারেন, আমি বেশি করে বানাইছি। শেষ মোমো শেষ, আনতে হবে। ভালোই লাগলো এটা খাইতে। তো ঠিক আছে, আমরা ইফতার করি, পিৎজা কাটার সময় আপনাদেরকে দেখাচ্ছি। এখন স্লাইস করে কেটে নিচ্ছি। তোষান বলতেছে আম্মু আমাদের তো পিৎজা কাটার আছে ঠিকই, কই আছে এটা একটু খুঁজে বের করতে হবে, এই জন্য ওই ঝামেলায় না গিয়ে কাঁচি দিয়ে কেটে ফেলতেছি। আজকেরটা একদম ঠিক আছে, যার যেটা পছন্দ সে সেই স্লাইস খাবে। তোষানের বাবার দিনকে বলতেছিল পেঁয়াজ দিলা না একটু উপরে, তো আজকে একদম পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়েই করছি। আমারও যদিও বা পেঁয়াজ ক্যাপসিকাম এত বেশি ভালো লাগে না, তারপরও ওকে। তো কারো প্লেট আগাই দাও, কে কে খেতে চাও প্লেট আগাই দাও। আমার প্লেটটা দেবো, বিট লবণ স্ট্যাচু। তোমারটা দাও প্লেট, আমারটা বাবারটা। এবার তোষানের প্লেট দাও, তোষানের বন্ধ করো। ইফতারি করে শুয়েছি না, আমি একটু ঘুমাই গেছিলাম, কিভাবে জানি ঘুমাই গেছি জানি না। যাই হোক, আমাদের একটু নিচে যেতে হবে, টুকটাক কিছু দুধ টুধ এগুলো কিনতে হবে আমাদের নিচের শপ থেকে। তোষান কি খাবে? তোষান আইসক্রিম খাবে, তোষানের বাবারও আইসক্রিম খাইতে হবে, যেহেতু তোষানের বাবার টনসিল ফুলছে, ঠান্ডার জন্য আইসক্রিম খাইতে বলছে ডক্টর। আমি একটু খাবো। চুল ঠিক করো মা। তোষানের কালকে থেকে স্কুল বন্ধ, স্কুল নাই, কি মজা। আর
2-3 দিন পরে তোষানের চুল কাটা হবে, মুখা মুখা না। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। থেকে আইসক্রিম কিনে নিয়ে আসলাম, আইসক্রিম পার্টি, সবাই এখন আইসক্রিম খাচ্ছি। আমি আর তাবিব একরকম, তোষান আর তোষানের বাবা একরকম। তোষানের বাবা এই আইসক্রিমের ফিদা হয়ে গেছে। আজকে বাইরে বাইরে তুমি শিখ হ্যাঁ কেন বাচ্চা মানে কি আমি যে কাচ্চা কেন আইসক্রিম কেন খাচ্ছ তুমি? তো শিখ। এক আইসক্রিমের ভিতরে কত কিছু। নিচি খাও। তাবলু, মিস্টার তাবিব সোনা, কি খাচ্ছ? পিজ্জা পিৎজা? কত মজা, অনেক অনেক মজা। আজকে সে খাচ্ছে, এর আগের দিন খায় নাই। এর আগের দিন সসেস দিছিলাম, তার সসেস পছন্দ না, এই জন্য সে খায় নাই। আজকে হইলো মজা লাগতেছে, আজকে মজা পাচ্ছে খেয়ে। না মা? আর আম্মু আম্মু, তাবিব, তোমাকে যে তোমার টিচার হলো হারি রায়া ঈদি দিছে, মানে ঈদি দিছে তোমাকে একটা খামের মধ্যে করে, কত ডলার দিছে মা? তুমি দেখাও নাই তো সবাইকে। তোমার টিচার যে দিছে, ওদের লাস্ট ক্লাস ছিল গতকালকে, তো লাস্ট ক্লাসে ওদের ক্লাসে আর কি। সবগুলো ডলার আইসক্রিমের জন্য না না না, আমি তোমার ডলার ইয়ে করিনি মা, তোমার ডলারের মতোই আছে। তো আম্মু খাওয়া শেষ করো, পা নামো, টেবিলের উপর পা দেয় না। তো ওদের ক্লাসে, ওদের কেজি 2 টিচার সব বাচ্চাদেরকে, ওদের ক্লাসের সব বাচ্চাদেরকে ঈদি দিছে। হ্যাঁ, রিমেম্বার খামে ভরে 5 রিঙ্গিত করে দিছে। আমার ওল্ড স্কুল 5 রিং। হ্যাঁ, ওল স্কুল কি হয়েছে? ওয়ান নাচ টাইপ ছিল, তুই আগে কেন সসেজ দিছিল? ও সরি, আমি ভুলে গেছিলাম, আমি বুঝতে পারিনি। অনেক দিন দিছিল। আচ্ছা আচ্ছা, আর দিব না সসেস, আর দিব I না। think like 2023 ছিল। ওকে ওকে, আর সসেস দিব না। না, তুমি শেষ করো, ফিনিশ করো। নামছে ওকে, আর দিব না। অনেক রাখিছিলাম, মানে আমি টেস্ট করছি, আমি খাইছি, বাট আমি আচ্ছা, আর সসেস দিব না, খাও, শেষ করো। ইফতারে শেষ করলাম, তারপর এটা অ্যাক্টিভিটি আপনারা দেখলেন, আপনাদের সাথে শেয়ার করলাম। একটা জিনিস আসলে আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন, আমারও কয়েকদিন ধরে দেখতেছি, খুব খারাপ লাগতেছে জিনিসটা দেখে। আমেরিকাতে, ক্যালিফোর্নিয়া বে এরিয়াতে একজন ভাই, উনি হলো 7 তারিখে সকালবেলা সম্ভবত মাছ ধরতে গিয়েছিলেন। যে জায়গায় মাছ ধরতে গিয়েছিলেন ওইটা একটু ডেঞ্জার জোন, যতটুকু আমরা দেখেছি। ওইখান থেকে উনি নিখোঁজ। ওনাকে এতভাবে ওখানকার পুলিশ থেকে শুরু করে সবাই এতভাবে খোঁজাখুঁজি, এত কিছু করছে। প্রথমে ধারণা করেছিল হয়তো বা যেখানে মাছ ধরতে গিয়েছে ওইখানে যে লেকটা, ওইটা নাকি প্রশান্ত বা আটলান্টিক, যাই হোক আমি যদি ভুল না করে থাকি, ওই মহাসাগরের মানে উপনদী বা এরকম কিছু একটা হবে। আমার ইনফরমেশন ভুলও হতে পারে। আর ওইখানে যে পানি, ওই পানি থেকে নাকি বিদ্যুৎ মানে উৎপন্ন হয় আর কি, খুবই ডেঞ্জারাস। আর ওইখানে একবার কেউ পড়ে গেলে উঠে আসাটা অসম্ভব জিনিস। আর স্রোতটা অনেক বেশি, কারণ যেখানে স্রোত বেশি থাকে ওইখানের পানি থেকেই কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়। যাই হোক, ওনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ওনার একটাই ছেলে, ওনার ওয়াইফ খুবই অসহায় অবস্থায়, তাই না? নিজেকে যদি ওইখানে চিন্তা করি যে, তাহলে বোঝা যায় বিদেশের মাটিতে আপনজন বলতে কেউ নাই পাশে। সেইখানে ভদ্রলোককে সেই 7 তারিখ থেকে আজকে মনে করেন 12 তারিখ, প্রায় কয়দিন, 5 দিন হয়ে গেল, ওনার কোনো খোঁজ খবর নাই। উনি বেঁচে আছেন না উনি মারা গেছেন, কোনো কিছুরই কোনো খোঁজ খবর নাই। সবাই খোঁজাখুঁজি করতেছেন দেখলাম, ওনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে ওখানকার পুলিশরা। একবার ধারণা করছে হয়তো বা কিডন্যাপ হয়েছে, আবার ধারণা করছে হয়তো বা পড়ে গিয়ে কোথাও নদীর স্রোতে ভেসে চলে গেছে। আল্লাহ জানি না, রামাদান মাসের উছিলায় আমাদের সবার দোয়া আল্লাহ যদি কবুল করেন, ভাইটার যেন একটা সন্ধান যেন ওনার পরিবার পায়। আসলে ওনার ওয়াইফের জায়গায় নিজেকে যদি চিন্তা করি তাহলে পাগলের মতো লাগে। আল্লাহ মাফ করুক। পৃথিবীটা আসলে মানে আপনজন ছাড়া পৃথিবীটা অনেক বড় কঠিন। আমি আমার বাবা মা দুজনকে যখন হারিয়ে ফেলেছি তখন মানে বুঝতে পারি যে, আর একটা মেয়ের জন্য তার হাজব্যান্ড একটা অনেক বড় একটা ফিগার আর কি তার লাইফে। হাজব্যান্ড থাকাটা যে কি পরিমাণ রহমত, সেটা আসলে আমাদের বোনরাই আমরা বলতে পারবো। যাই হোক, আমি দোয়া করি আল্লাহ যেন ভাইটাকে অতি শীঘ্রই ওনার ফ্যামিলির কাছে সুস্থভাবে যেন ফিরিয়ে দেন। আল্লাহ চাইলে সব সম্ভব। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হয় ভাইটার একটা খবর দেন,
কারণ ফ্যামিলিকে তো জানতে হবে যে তার হাজব্যান্ড কোথায় চলে গেছে। মাছ ধরতে গিয়ে একটা জলজান্ত মানুষ, তাও দিনের বেলা, কারণ সকাল 10টার সময় ওনার ওয়াইফের সাথে ওনার লাস্ট ফোনে কথা হয়েছে। ওদিনকে শুক্রবার ছিল সম্ভবত, হ্যাঁ গত শুক্রবার, কালকে এক শুক্রবার, গত শুক্রবারের কথা। উনি ফোনে ওনার ওয়াইফকে বলেছেন ও যে মাছ ধরে আসলে তোমাদেরকে নিয়ে আজকে হলো মসজিদে ইফতারি করব, ছেলেকে নিয়ে জুম্মা পড়তে যাবে। আপু 12টা থেকে ফোন দিচ্ছিল, এরপর থেকে আর ওনার কোনো খোঁজ খবর পাইনি। এই যে নিখোঁজ তো নিখোঁজই, কোথায় চলে গেল একটা আস্ত মানুষ, আমেরিকার মতো একটা জায়গায় একটা মানুষ নিখোঁজ হয়ে গেল। আল্লাহ জানেন, ভালো উত্তম আল্লাহই বলতে পারবেন। আমরা আসলে একটা ধারণা করে তো লাভ নাই। আল্লাহ ভরসা, দোয়া করি আল্লাহ আপুর হাজব্যান্ডকে আপুর কাছে সহি সালামতে, বাচ্চাটার কাছে তার বাবাকে সহি সালামতে আল্লাহ ফিরিয়ে দিক। আল্লাহ তুমি মহান, তোমার দ্বারা অসম্ভব কোনো কিছুই নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।